আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতাবৃন্দ, কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন। আল্লাহ সকলকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক। আমাদের মুসলমানদের মধ্যে এমন অনেক ব্যক্তিকে আপনি দেখবেন যারা খুব নামাজ পড়ে, সবাই জানে তারা খুব নামাজি, মসজিদে যাচ্ছে। তাদের পোশাক আশাক দেখে আপনি বুঝবেন খুবই ভালো মানুষ, খুবই দিনদার মানুষ। তারা রোজাও রাখে, খুবই ভালো, কিন্তু তাদের কথাবার্তা, তাদের মানুষের সঙ্গে ব্যবহার খুবই খারাপ। এরকমও আপনি শুনবেন যে অনেক মানুষ বলে থাকে, হাই অমুক হাজি সাহেব, সে তার জায়গা মেরে নিয়েছে। তার মুখের কথাবার্তা ভালো না, তার ব্যবহার ভালো না। আবার অনেক বাড়ির মহিলাদেরকে আপনি দেখবেন যারা খুবই নামাজি, যাদের পোশাক আশাক দেখে মনে হয় খুবই দিনদার মানুষ, কিন্তু তাদের ব্যবহার, তাদের আচার আচরণ খুবই খারাপ। তারা মানুষের সঙ্গে মিষ্টি মুখে কথা বলতে পারে না। তারা মানুষের সঙ্গে এমনভাবে কথা বলে, এমন ব্যবহার করে, তাদের মনে আঘাত লাগে। তো এই রকম যে মুসলমানগুলো আছে, যাদেরকে আপনি দেখছেন বাইরে থেকে খুবই ভালো, খুবই দিনদার, কিন্তু তাদের ব্যবহার চরিত্র খুবই খারাপ। তারা বাড়িতে নিজ স্ত্রীর উপরে অত্যাচার করে, ছেলে মেয়েদের উপরে অত্যাচার করে, মুখের ভাষা তাদের ঠিক নয়, তাদের বিভিন্ন ধরনের আচার ব্যবহারে কোনো মানুষ মুগ্ধ হয় না। আবার অপর দিকে দেখবেন এমন কিছু আপনি মুসলমানকে পাবেন যারা প্রকাশ্যভাবে তো বুঝতে পারা যায় না যে তারা সত্যিকারের দিনদার কিনা, তারা নামাজ পড়ে কিনা, বা তারা সত্যিকারের নামাজ পড়ছে না, কিন্তু তাদের ব্যবহার চরিত্র আচার আচরণ খুবই ভালো, মানুষের সঙ্গে কথাবার্তা খুবই ভালো, লেনদেনও খুবই ভালো। তাহলে আপনি এখানে কোনটাকে দিন বলবেন? শুধু কি নামাজ পড়লেই কি ওটাই কি দিন? ওটারই কি আদেশ সৃষ্টিকর্তা দিয়েছেন? বা শুধুমাত্র জাকাত দিলে, শুধুমাত্র রোজা রাখলে ওটাই কি পরিপূর্ণ দিন চলে আসলো তার মধ্যে? না আমার প্রকাশ্য ড্রেসটাকে চেঞ্জ করে নিলেই আমি কি পরিপূর্ণ দিনদার হয়ে যাব? এই প্রশ্নটা দেখবেন আপনাদের সকলেরই মাথায় আসে। আর এটা আমি অনেকবার দেখেছি মানুষের মধ্যে, ম্যাক্সিমাম মুসলমান এই রকম প্রশ্ন করে বসে থাকেন যে সত্যিকারের কি দিন এটা, না কোনো কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। মনে রাখবেন, আল্লাহ পাক তিনি এই যে ইসলাম ধর্মকে আমাদের মাঝে দিয়েছেন, যেটার উপরে আমরা আছি, তো এই ইসলাম ধর্ম মানে কি? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে যে এসেছেন, উনি শিক্ষক রূপে, এবং উনি মানুষকে শিক্ষাও দিয়ে গেছেন এবং দীক্ষাও দিয়ে গেছেন। তো উনি মানুষকে কিভাবে শিক্ষা দিয়েছেন, মানুষকে কি বোঝাতে চেয়েছেন? দেখুন, ইসলাম ধর্মের যে মূল উদ্দেশ্য, যেটা আমি পুরো স্টাডি করে আমি পেয়েছি কোরআন এবং হাদিস থেকে, যে মানুষরা তারা বসবাস করছে একই সঙ্গে। তারা বাচ্চা, বয়স্ক, বাবা মা, পরিবার, সমাজ, সব কিছু মিলেমিশে তারা থাকে। তো যখন মিলেমিশে আছে, তাহলে কিভাবে মানুষের আচার আচরণ ঠিক হবে, কিভাবে মানুষের চরিত্র ঠিক হবে, কিভাবে তার কথাবার্তা ঠিক হবে, কিভাবে তার ওঠা বসা লেনদেন সব কিছু নম্র হবে, নরম হবে, কোমল হবে, যাতে মানুষের মধ্যে মেলবন্ধন থাকে, যাতে মানুষের মধ্যে ভালোবাসা সৃষ্টি হয়, যাতে একে অপরের মধ্যে ভালোবাসা গড়ে তোলে। যদি কোনো ব্যক্তির মধ্যে আচার আচরণ, চরিত্র, মুখের ভাষা, লেনদেন সব কিছু যদি ঠিক হয়ে যায়, তাহলে আল্লাহ পাকও তার উপরে খুশি থাকেন। কেননা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা গ্রহণযোগ্য হাদিস, যার সারমর্ম এটাই যে
সর্বোত্তম ব্যক্তি তোমাদের মধ্যে সেই যার চরিত্র হচ্ছে সব থেকে ভালো। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সর্বোত্তম ব্যক্তি যার চরিত্র সব থেকে ভালো। চরিত্র মানে আপনি সব কিছু এখানে নিতে পারেন। যেমন আমি একটা পরিবারের সঙ্গে আছি, তাহলে আমার স্ত্রীর সঙ্গে, আমার সন্তানদের সঙ্গে, আমার বাবা মা যদি থাকে তাদের সঙ্গে, আমার ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তাদের সঙ্গে ওঠা বসা লেনদেন এগুলো কীরকম। আমি যদি ব্যবসা করি, আমার কাস্টমারদের সঙ্গে আমার আচার আচরণ কীরকম। আমি যদি কোনো একটা জায়গায় জব করি, তাহলে সেখানে স্টাফদের সঙ্গে, সেখানে শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে, তাদের সঙ্গে আমার আচার আচরণ কীরকম, এই সব কিছুকে আমাদের চরিত্রের মধ্যে আনতে হবে। এবং ভেতরেরও একটা চরিত্র আছে যেটাকে আমরা সকলেই জানি। ভেতরের চরিত্র আমরা সকলেই জানি। তো মনের মধ্যে যেমন প্যাঁচ রাখা, মনের মধ্যে হচ্ছে মনটাকে সাফ না করা, মনটাকে পরিষ্কার না রাখা, সর্বদা হচ্ছে মানে ক্রিটিক্যাল মাইন্ডের হওয়া, এগুলো হচ্ছে চরিত্রের মধ্যে পড়ে না, এটা কুচরিত্রের মধ্যে পড়ে। এবং অন্য একটি গ্রহণযোগ্য হাদিসে আমি পাই যার সারমর্ম এটাই যে মুমিনদের মধ্যে ওই ব্যক্তির পাল্লা ভারী হবে যার চরিত্র ভালো হবে। তাহলে যার চরিত্র সব থেকে ভালো হবে তার পাল্লা কিয়ামতের দিবসে সব থেকে ভারী হবে। তাহলে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসগুলো বললেন, এর মানে কি? এর মানে এটাই দাঁড়ায় যে দিন বলতে আমরা যে শুধুমাত্র যে নামাজ পড়লেই ওটা দিন, বা যাকাত দিলে রোজা রাখলে ওটাই দিন, এটা আসল দিন নয়। এটা দিনের একটা অংশ বটে, কিন্তু এটা আসল দিন নয়। আসল দিন হলো যেটা আপনার মধ্যে 24 ঘন্টা থাকবে, সেটা হলো সুচরিত্র। আপনি চরিত্রবান মানুষ, আপনার কথাবার্তা, আপনার ওঠা বসা, আপনার মানুষের সঙ্গে মেলামেশা, তাদের সঙ্গে হাসি মুখে কথা বলা, তাদের সঙ্গে নম্র ব্যবহার করা, এটা হলো 24 ঘন্টা আপনার মধ্যে থাকবে, এটা হলো দিন। এবার আপনার মনে প্রশ্ন আসবে, তাহলে এই নামাজ রোজা জাকাত এগুলো তাহলে কি? দেখুন, নামাজ যে পড়তে বলা হয়েছে এর মানে হলো, মেন যে উদ্দেশ্য সেটা হলো আল্লাহকে সন্তুষ্ট করা, আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করা। এবং নামাজ পড়ার মাধ্যমে আপনি দেখবেন তার মনটা নরম হয়ে যায়। এটা বাস্তবতা। আপনি নামাজ পড়বেন, অটোমেটিক আপনার মন নরম হয়ে যাবে। যারা দেখবেন খুবই কঠোর স্বভাবের হয়, তাদের মুখের ভাষা ঠিক নয়, তাদের মেজাজও ঠিক নয়, যারা কঠোর, যাদের মন কঠিন, নরম নয়, কোমল নয়, আপনি নামাজ পড়ে দেখেন সাথে সাথে সে কোমল হয়ে যাবে, তার মন নরম হয়ে যাবে। তার মানুষের সঙ্গে দেখা হলে খুব সুন্দরভাবে সে আচার আচরণ করবে, তার সঙ্গে ভালো ব্যবহার করবে, তার মধ্যে বিচলিত ভাব থাকবে না। তাহলে এই নামাজ পড়লে, রোজা রাখলে তো আমরা সকলেই জানি, রোজা রাখলে হচ্ছে ধৈর্যের একটা প্রিপারেশন হয়। ধৈর্য আমি কিভাবে অবলম্বন করব তার একটা খুব সুন্দর একটা প্রিপারেশন, যে কিভাবে আমাকে ধৈর্য ধরে চলতে হবে। তো এই রোজার মাধ্যমে, নামাজের মাধ্যমে আমরা তো মানে নরম হব, আমরা তো কোমল হৃদয়ের মানুষ হব। তাহলে এর মাধ্যমে আমার চরিত্রটা আরও ঠিক হবে। অতএব আমার দিনদার ভাই বোনেরা, আপনাদের মধ্যে যারা যারা এটা নিয়ে কনফিউশনের মধ্যে আছেন, যে অনেক মানুষকে দেখবেন প্রকাশ্যভাবে দিনদার দেখায় কিন্তু প্রকৃতপক্ষে তার আচার ব্যবহার ভালো নয়। সে বাহ্যিকভাবে খুবই ভালো, কিন্তু সে বাড়িতে গিয়ে তার আচার ব্যবহার, মুখের ভাষা ভালো নয়। সে নিজ মা বাবাকে দেখে না, তারও প্রতি সে যেন সহানুভূতিও দেখায় না, সহনশীলতাও দেখায় না। তো এইরকম মানুষকে আপনি দিনদারের আওতায় আনতে পারবেন না। তো দিন মানে হলো শুধুমাত্র নামাজ নয়, হ্যাঁ নামাজ পড়তে হবে, রোজা নয় কিন্তু রোজা রাখতে হবে, কিন্তু আমার অন্তরটাকে ঠিক রাখতে হবে, আমার অন্তরটাকে কোমল করতে হবে, আমার অন্তরটাকে নরম করতে হবে। আমি মানুষের সঙ্গে যখন ব্যবহার করব তার সঙ্গে নরমভাবে, নম্রতার সাথে আমি ব্যবহার করব। আর এটা মনে রাখবেন, যারা নম্র হয়, যারা কোমল হৃদয়ের মানুষ হয়, তো তারা কিন্তু কাপুরুষ নয়, তারা কিন্তু কোনো স্মার্ট, যেটা এই যে মনটাকে কঠোর করলে খুবই স্মার্ট মনে হবে, এটা নয়।
যে দেখবেন নম্র বেশি, যে দেখবেন কোমল হৃদয়ের মানুষ, সে হচ্ছে সবার কাছে প্রিয় হয়ে যায়, সে হচ্ছে সবার কাছে ভালো হতে থাকে এবং আল্লাহ পাকও তার প্রতি সন্তুষ্ট থাকেন। এবং আপনারা তো জানেন যে কোরআনের মধ্যে কত জায়গাতে আল্লাহ পাক বারবার বলেছেন তোমরা ধৈর্য ধারণ করো, তোমরা ধৈর্য ধারণ করো। দেখুন এই যে পাঁচটা আঙুল কিন্তু সমান নয়। আমরা সমাজে ওঠা বসা করছি বা একটা পরিবারে আছি বা একটা কোনো প্রতিষ্ঠানে আছি, সেখানে দেখবেন সমস্ত স্টাফদের সঙ্গে বা পরিবারের সকলের সঙ্গে আমার মেজাজের হয়তো মিল নাও খেতে পারে, কিন্তু এর মানে এটা নয় যে মিল খাচ্ছে না বলে সে আমাকে কোনো কটু কথা বলল বা আমার সঙ্গে আচরণ করলো, আমি তার রিয়াকশানে ওই রকমভাবে তার সঙ্গে আচরণ করব। এটা কিন্তু আমাদেরকে ইসলাম শিক্ষা দিচ্ছে না, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন যদি কেউ খারাপ তোমার সঙ্গে ব্যবহার করে তাহলে আমি যে তার সঙ্গে খারাপ ব্যবহার করব এমনটা না। এটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিস্টোরি থেকে বোঝা যায়। সুতরাং আমার দিনদার ভাই বোনেরা, আমরা সকলেই পাপী। আমার নিজের মনের মধ্যে যদি আগে থেকে এই রকম সংকল্প থাকতো যে নামাজ পড়লেই সে দিনদার, রোজা রাখলেই সে দিনদার, এর বাইরে আর কিছু না, আমার অন্তরকে যে পরিবর্তন করতে হবে, কঠোরতা যে দূর করতে হবে, এটা আমরা বুঝতাম না, তাহলে আজ থেকে আমরা সকলেই প্রতিজ্ঞাবদ্ধ হই যে আজ থেকে আমরা আমাদের নিজেদের চরিত্রটাকে যেন আমরা ঠিক করি। আমরা আমাদের নিজেদের আচার ব্যবহার, লেনদেন, ওঠা বসা সব কিছু আমরা যেন নরমভাবে করি, কোমল হৃদয়ের আমরা যেন মানুষ হই। তো আশা রাখছি আমার এই ভিডিওটি আপনাদের সকলেরই কিছু না কিছু উপকারে আসবে। আপনারা সকলে যদি উপকৃত হন তাহলে আমার জন্য, নিজের জন্য এবং সকলেরই কল্যাণের জন্য আপনারা কামনা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।